নান গেভ এ কল টু আওয়ার ক্যাম্প, হ্যাঁ 100 মিটার দূরে যে ক্যাম্প, যে ওখানে গিয়ে যা ভাই তোমার অস্ত্রটা নিয়ে আসো। ওখানে আমাদের আনসারের তো কোনো ব্যত্যয়ের কোনো সুযোগই নাই। আমি ওখানে ডিউটি নাই, হাউ ক্যান আই মেক সামওয়ান রেসপন্সিবল? দ্যার ইজ নো ব্যত্যয়, কোনো অবহেলা, কোনো কিছু এখানে হয় নাই। বিকজ ভেরি স্পেসিফিক, সামবডি ইজ ট্রাইং টু শিফট হিজ, দ্যাট ইজ নট টেকেন ইনটু অ্যাট অল ইন এ কনসিডারেশন। ওই যে বললাম, সিন্ডিকেটগুলোর সাথে রাজনীতির সাথে যখনই হয় তখনই স্বাভাবিকভাবে ওই পরিবেশটা কিন্তু একটা সিগন্যাল দেয়। আপনারা দেখেছেন যে ওখানে শয়ে শয়ে লোক ছিল, শয়ে শয়ে লোক ছিল মিটফোর্ডের, শয়ে শয়ে লোক সামনে সবাই ভিডিও করতেছে মোবাইলে। নান গেভ এ কল টু 999, নান গেভ এ কল টু আওয়ার ক্যাম্প, হ্যাঁ 100 মিটার দূরে যে ক্যাম্প, যে ওখানে গিয়ে যা ভাই তোমার অস্ত্রটা নিয়ে আসো, নান। এবং আমাদের ওখানকার যে কর্তৃপক্ষের অফিসে আমাদের যে প্লাটুন কমান্ডার, হি ওয়াজ বিসাইড হিম ডিউরিং দ্যাট টাইম ইন দ্য অফিস। There was no call even to that office also. When it called, যখনই খবর পাইছে তখনই আমাদের পিসি কিন্তু তাড়াতাড়ি দৌড়ায় আসছে গেটে, এসে দেখে যে গেটের বাইরে তখন ওই বুকের উপরে উন্মত্ততা হচ্ছে, ওই যে আমাদের ইয়ার উপরে ভিকটিম যে সোহাগের উন্মত্ততা হচ্ছে। তখনই যখন খবর দেওয়া হলো কর্তৃপক্ষকে যে স্যার এখানে গেটের বাইরে এই ধরনের একটা ঘটনা হচ্ছে, বিকজ সে যখন আইসে পৌঁছেছে তখন তো এরা টেনে ওকে নিয়ে গেছে ওখানে, যেহেতু এটার ভিতরে জানা যে সম্ভব না। তখন কিন্তু দেয়ার ওয়াজ বলছে ইফ অ্যাজ ইট ইজ আউটসাইড অফ আওয়ার বাউন্ডারি, সো দেয়ার ওয়াজ নো ডিসিশন, নাথিং, নট ইভেন আদার অ্যাক্টিভিটিস ওয়াজ নট given a direction from the responsible authority. If that poor fellow Ansar PC, platoon commander, is not getting any response, how can he make a action? He needs a decision only. আমাদের আনসারের দায়িত্ব হচ্ছে যে আমাদের ওখানে মাত্র 70 আনসার্স মেম্বার্স আর দেয়ার, অনলি দে হায়ার্ড, ইট নিডস মাচ মোর অ্যাজ পার দ্য এরিয়া। আপনি যেটা বললেন এরিয়া কনসার্ন অনুযায়ী ইট নিডস মিনিমাম 200 টু কাভার দ্য পয়েন্টস দ্যাট ইউ আর মেনশনিং। বাট স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেহেতু বাজেটের একটা ইস্যু আছে, আমরা কিছুদিন আগে কিন্তু একটা চিঠিও দিয়েছিলাম যে ইট ইজ নট এনাফ টু প্রোটেক্ট সাচ এ ডেন্স হসপিটাল এনভায়রনমেন্ট ম্যানেজ করার জন্য। প্রত্যেকটা হাসপাতাল সার্ভে করে আমরা একটা রিপোর্টও দিয়েছিলাম টু ইনক্রিজ, বাট আনফর্চুনেটলি বাজেটারি কনস্ট্রেন্টসের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় বলে দিয়েছে যে যারকে সংখ্যা যেভাবে সুনির্দিষ্ট করে দিয়েছে এখানে অ্যারাউন্ড 80 মতো থাকবে, তার মধ্যে তো 10 জন ছুটিতেই থাকে। সো সেই 80 দিয়ে এত বড় এরিয়া, তাহলে কি হয়? ওরা যেটা করে হাসপাতালের যে মেইন কমপ্লেক্সগুলো আছে, বিভিন্ন বিভাগগুলো আছে, সেখানে যে সিকিউরিটি কনসার্ন যে এসে সাধারণ পাবলিকরা এসে যে ধাক্কাধাক্কি করে হাসপাতালে একটা ক্যাওয়াস তো প্রায় ইমার্জেন্সির সামনে হয়, এগুলোকে প্রোটেক্ট করার জন্য অ্যারাউন্ড 30 অলওয়েজ একটা শিফটে 30-র মতো কাজ করে স্পেসিফিক টু দ্যাট এরিয়া। ওই এলাকাটা তো আপনার জানেন 3টা গেট আছে, হ্যাঁ এরকম 3টা গেটে অল 3 আর ভালনারেবল। প্রত্যেকটা গেটে কিন্তু ঝুঁকিপূর্ণ, প্রত্যেকটা গেটে কিছু ডাইনামিক্স আছে, গেটের বাইরে ফার্মেসি, দেয়ার আর মেনি ইস্যুস। এবং আপনারা জানেন মিস্টার সোহাগ, সে কিন্তু সেই সোহানিয়া থেকে তাকে পার্সু করে ওখান থেকে বের করে করতে করতে দীর্ঘ পথ কিন্তু তাকে পাড়ি দিয়ে পার্সু করে চেস করে এখানে গেটের কাছে এনে তাকে পিন ডাউন করতে পেরেছে। গেটের কাছে কিন্তু ভিতরে কিন্তু তাকে পিন ডাউন, বাট তার আগে কিন্তু দেয়ার ওয়াজ এ পার্সু ফ্রম দেয়ার অ্যান্ড উইথ এ হিউজ মব টাইপের একটা সিচুয়েশন, কিন্তু দেয়ার ওয়ার মেনি পিপল দেয়ার, নট অনলি সিঙ্গেল। নর্মালি যে আমরা কালকে পল্লবীতে দেখলাম মাত্র 5, 7, 8 or 10, ইট ইজ নট লাইক দ্যাট, দেয়ার আর হিউজ পিপল যারা এটা করে তাকে চেস করে আলটিমেটলি গেটের ভিতরে পিন ডাউন করে দেন দে হ্যাভ নকড হিম উইথ, আপনারা দেখেছেন যে বিভিন্ন শার্প এজ দিয়ে, অ্যান্ড ফাইনালি দ্য ব্রুটালিটি উই হ্যাভ সিন। এই যে করেছে এই সময়টায় কিন্তু আমাদের ওখানে কোনো ডিউটি নাই, কারণ গেট নাম্বার 2 আমাদের সে হচ্ছে ঢাকা মহানগরীর ইনচার্জ, সে নিজে কয়েকবার গিয়ে বলে এসছে যে স্যার এই ডিউটিটাকে অ্যাডজাস্ট করেন, ইট ইজ ভেরি ভালনারেবল ফর টু হ্যাভ ডিউটি আপ টু 2। এবং ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা কি আপনারা পেয়েছেন? ইজ দেয়ার এনি ক্যামেরা শট উই হ্যাভ রিসিভ ফ্রম দেয়ার? নো। সব পেয়েছি আমরা পাবলিকের যারা আশেপাশ থেকে ভিডিও করতেছিল বাই মোবাইল ফোন। অ্যাজ দেয়ার ওয়াজ নো সিসিটিভি ক্যামেরা, হি ফোকাসড, হি সেড দ্যাট হাউ কাম এ মেইন 3 এন্ট্রি ইজ নট কাভার্ড, নট ইভেন ইমার্জেন্সির সামনে আমি নিজে গিয়েছি,
আমি নিজে গিয়ে দেখে আসছি যে যখন হয় না, আমি নিজে বলেছি যে এটা কেন এখানে সিসিটিভি কাজ করতেছে না, বিকজ এইটা ছাড়া তো আলটিমেটলি আই এম ব্লাইন্ড। কারণ যখন ওখানে এই ঘটনা হচ্ছে ফর অ্যারাউন্ড ভিতরে কিন্তু অ্যারাউন্ড 5 to 10 মিনিটসের একটা স্লট হয়েছে, তারপরে কিন্তু তাকে আবার টেনে বের হয়ে ওখানে বের করার পরে ওখানে আবার মব সবাই চারপাশ থেকে আবার মানে বর্বরচিত অ্যাক্টিভিটিস হয়েছে। এই সময়টায় কিন্তু ওখানে কিন্তু আপনারা দেখেছেন ছাতা নিয়ে একটা লোক ছিল এবং আরও অনেকে ছিল, যারা কিন্তু যে কোনো একজন গিয়ে অ্যাটলিস্ট দৌড় দিতে পারতো, এই আসো এখানে, এরকম তা হয় না। হয়েছে কি, ওখান থেকে খবর গেছে হচ্ছে ডাইরেক্টরের কাছে, এবং ডাইরেক্টরের পাশেই আমাদের আনসারের পিসি ছিল। সো বাই দিস টাইম ইট ইজ টু লেট টু রেসপন্স। আমার যদি ওখানে আনসার সদস্য ডেপ্লয় না থাকে, হাউ উইল রেসপন্স? যে ক্যাম্প আছে সে ক্যাম্পে তো সবাই রেস্টে আছে, তারা তো আর জানে না এখানে কি হচ্ছে। এবং আপনারা যারা মিটফোর্ড করেছে, ওখানে যে পরিমাণ ক্রাউড, ওখানে প্রায় যখন মিছিল টিছিল হয় ওই ক্রাউডের আওয়াজে এখানের যে ইনসিডেন্টটা বর্বরচিত হামলাটা হয়েছে, তখন ছিল আবার বৃষ্টি, এর মধ্যে দেয়ার ওয়াজ রেইন, ছাদের মধ্যে রেইনের ইয়াটা, অন্যান্য আরও সার্কামস্টেন্সিয়াল যে কারণগুলো আছে, তো ইট ওয়াজ এ টোটাল ব্লাইন্ডনেস। দ্যার ইজ নো যে আজগুবি হাওয়ার উপরে সে খবর পেয়ে যাবে এবং দৌড়ায় যাবে, তা না। সামবডি হ্যাজ টু অ্যাটলিস্ট নক। দেয়ার ওয়াজ নো সাচ নক। সো ইফ দেয়ার ইজ নো নক করতে পারতো কারা? হাসপাতালের যারা ওখানে স্থায়ী সদস্য যারা ছিল বিভিন্ন পর্যায়ের, ওখানে তো তৃতীয় চতুর্থ বিভিন্ন শ্রেণীর অনেকের লোক ছিল, বাট দে ইভেন ডিড নট ফিল টু ইনফর্ম। ইফ ইট ইজ নট ইনফর্ম দেন হাউ দ্যাট, অ্যান্ড যদি, এবং মূলত হচ্ছে ওখানে যদি আরও কিছুক্ষণ থাকতো তাহলে একটা কথা ছিল, ওখান থেকে সাথে সাথে তো আবার বাইর করে নিয়ে চলে গেছে। আমরা তো দেখেছি শুধু ভিডিও স্লটের ওই অংশটুকু, বাট তারপরে যে নিয়ে ওখানে লাফালাফি, সেটা তো আবার আলাদা আলাদা ক্যামেরা শটে আসছে, ওই সেম শটে আসে নাই। ওখানে আমাদের আনসারের তো কোনো ব্যত্যয়ের কোনো সুযোগই নাই। আমি ওখানে ডিউটি নাই, হাউ ক্যান আই মেক সামওয়ান রেসপন্সিবল? অ্যান্ড ইট ইজ নট এরিয়া ডিফেন্স। আমি যেটা বললাম, এরিয়া প্রোটেকশন তো না, ইট ইজ নট এরিয়া প্রোটেকশন, ইট গোজ বেসড অন দ্য রোস্টার, যে কে কোথায় দাঁড়াবে এটা পুরো হাসপাতালের ডিউটি রোস্টারে ফিক্স করা আছে, যে এই জায়গায় গ্যাস্ট্রোলজি, অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায়। এবং সেই ক্ষেত্রে আমাদের গেটে ছিল 2টা পর্যন্ত ডিউটি, ঘটনা হয়েছে বিকালে 5টার পরে, ওই সময় তো ওই জায়গায় নাই লোক। দেন হাউ ক্যান ইউ মেক এ ব্যত্যয়, হাউ ক্যান ইউ মেক এ সামওয়ান রেসপন্সিবল? তা তো না, ইট ইজ নট এনিওয়ে। আর আমি শুধু বললাম যে রেয়ার যে প্রবাবিলিটি, যে লোকেশন অফ আওয়ার রেস্টিং এরিয়া, আমি সেটা নিয়ে বলতেছি যে দ্যাট ওয়াজ এ রিমোট রেসপন্সিবিলিটি, যে হ্যাঁ রেস্ট এরিয়া ওরা ঘুমাইতেছে কেন? সামওয়ান হ্যাজ টু গো অ্যান্ড নক অ্যান্ড ইনফর্ম দ্যাট আই নিড সাপোর্ট ফ্রম দ্য হসপিটাল। নান। আমার পিসি তো ফার্স্ট ওই ডাইরেক্টরের কাছে খবর পাওয়ার পর আইসা দৌড়ায় এসে তো দেখছে, তখন তো বাই দিস টাইম ইট ইজ গন আউট অফ দ্য ইয়ে, অ্যান্ড দ্য ডিসিশন ফ্রম দ্য অথরিটি ওয়াজ, যাক বাইরে হইলে আমাদের কোনো দায়িত্ব নাই, ফরগেট ইট, দ্যাট ওয়াজ দ্য ডিসিশন। এটা তার নির্দেশ ছাড়া তো সে হি ক্যানট গো, বিকজ দ্যাট ইজ বিয়ন্ড। তারপরে যদি ভিতরে, আমি তো বললাম, যদি এই ধরনের নৃশংস কোনো ঘটনা হয়, এটা তো সেলফ ডিফেন্স হিসাবে ইভেন এ ইন্ডিভিজুয়াল সিটিজেন is responsible to react, even individual সেখানে anyone who is with the uniform supposed to react, বাট সেই রিয়াকশনের তো সুযোগ আলটিমেটলি পায় নাই, কারণ পাশেই সে যখন চলে গেছে হসপিটালের ডিরেক্টর বলছে ওকে ফরগেট ইট, বিকজ এই ধরনের ঘটনা তো ওনারা আগে দেখছে, বিকজ দে লিভড ইন দ্যাট কন্ডিশন অ্যান্ড এনভায়রনমেন্ট, দে হ্যাভ সোন দ্যাট এই ধরনের ঘটনা হয়। বলছে ঠিক আছে বাবা, ওকে, শেষ, অ্যান্ড দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড। সো আনসারের এখানে ব্যত্যয় হওয়ার কোনো সুযোগই নাই। যদি ব্যত্যয় হতো, হ্যাঁ, এবং এটার এই পুরা সিকিউরিটির দায়িত্ব কিন্তু আনসার ইয়ার হসপিটালের একজন এডির, সহকারী পরিচালকের, হু ইজ দ্য কমান্ডার অফ দিস পিপল। ইট ইজ নট দ্যাট আমরা তো ওদের সাথে এমইউ করে এমবডিড আনসারগুলোকে তাদের উপরে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়, তারা যেভাবে ফিল করে সেভাবে আমরা হয়তো সাজেস্ট করি, উই সাজেস্ট দেন, অ্যান্ড অ্যাকর্ডিংলি উই সাজেস্টেড দ্যাট তোমরা তোমাদের গার্ডগুলোকে বাড়াও, হ্যাঁ, কিছু সিসিটিভি লাগাও, আমাদের বিভিন্ন পয়েন্টে এগুলো ঠিক করো। এবং আপনারা জানেন যে আমরা অনেক জায়গায় এবার আমাদের এই জুলাই বিপ্লবের পরে আমরা যে জায়গাগুলোতে এই প্রতিবন্ধকতাগুলো পেয়েছি সেখান থেকে আমরা গার্ড ক্লোজ করে নিয়ে আসছি। এমন কোনো আমরা বাধ্যবাধকতা নাই কাউকে আমরা ওখানে গার্ড দিতে হবে। ইফ সামবডি ইজ নট কমপ্লাইং উইথ আওয়ার রিকোয়ারমেন্ট, বিকজ উই সাইন এমওইউ, সে এমওইউ অনুযায়ী সে যদি তার গার্ডের পরিধি অনুযায়ী না করে, উই র্যাপ আপ।